নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সকাল সকাল আলুর দম বসিয়ে দিয়েছি, কারণ আজ সারাদিন মেলায় কাজ। জানেন তো কি আজকে বাড়িতে? আজকে আমার মায়ের পূজা, আর মায়ের যেহেতু ঘরটা আমাদের বাড়িতে আছে, সেই জন্য তো আরও এক্সট্রা অনেক কাজ আছে। তো আমি সকাল সকাল একদম আলুর দমটা বসিয়ে দিয়েছি। আরও একটা কারণ আছে, আর ওই বাবা ডিউটি যাবে, তো ওনাকে একটু লুচি আর আলুর দম বানিয়ে দিই। এবার আলুর দমটা আমি পুরোটাই বানিয়ে নিচ্ছি রাত অবধি চলার মতো, কিন্তু লুচিটা ওনার একার মতোই অল্প করে বানিয়ে দেবো, তারপরে বাদ বাকিটা পরে ভাজবো। কারণ একটা সমস্যা হয়েছে কি, আরুর বাবা আজকে একটু দেরিতে গেলেও আরও অনেক কাজ ছিল। তো মন্দিরে একটা প্যান্ডেল একটা তিরপল টাঙানো, আরও টুকটাক জল ভরা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইসব টুকটাক কাজের জন্য উনি একটু ওদিকে ব্যস্ত হয়ে পড়েছে, যার জন্য ভিডিওটা ছাড়তে উনি আজকে পারলেন না। তো আমাকে ওই দায়িত্বটা আজকে নিতে হবে, কারণ এই ভিডিওটা প্রতিদিন ছাড়ার দায়িত্ব থাকে, ডাউনলোড করার দায়িত্ব থাকে ওনার, কিন্তু সেটা যেহেতু উনি পারলো না, আমাকে করতে যেতে হবে। তো বাড়িতে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা, তাই একটু বাইরে বেরোতেই হয়। তো যাই হোক, সেই জন্য আজকে তাড়াহুড়ো করে শুধু ওনার মতো একটু খাবার বানিয়ে দিচ্ছি। চলুন, মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে, এরপর আমি এটাতে জল ঢেলে দেবো, দিয়ে আলুর দমটা হবে। তার ফাঁকে আমি লুচিটা আটা একদম মাখিয়ে লুচিটা করতে হবে, একদমই কিছু মাখানো নেই। তো বেশ তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে, কিন্তু সকালের কাজকর্ম এদিকে কিন্তু অনেক কাজকর্ম বাকি আছে, ঘর দাবা পরিষ্কার করা, আরও টুকটাক। এর মধ্যে জলটাও প্রচণ্ড সমস্যা করছে, গরমকাল পড়তে না পড়তেই জলের সমস্যা প্রতিদিনই প্রায় এরকম লেগে থাকবে। চলুন একটু ধনেপাতা দিয়ে দিই। এখন ধনেপাতাগুলো না বড্ড একটু নরম হয়ে পচে পচে যাচ্ছে, আর গরমকাল পড়ে গেছে, তো সেই জন্য বিশেষ করে এরকম হচ্ছে। একটু জল থাকলে পাতায় এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই, বেছে ধুয়ে নিতে হবে। জানেন, প্রতি বছর এর থেকে আরও দ্বিগুণ আনন্দ হয়, কারণ তখন মাকে সাজানোর একটা ব্যাপার থাকে, মন্দির সাজানোর একটা ব্যাপার থাকে, তারপরে আখ ঠাকুর আনতে যাওয়ার একটা ব্যাপার থাকে, বিশাল কিছু। আমার এই আশপাশের মন্দিরগুলোতে একটু পুজো দেওয়ার ব্যাপার থাকে, সেটা যদিও এবছরই হবে, তবু একটা ঢাক বাজনা, এইসব বাজনার সাথে আমরা সবাই যেতাম। জানেন, সবাই সুন্দর করে শাড়ি পরে পাঁচেস্তি হয়ে বরণ করে আখ ঠাকুর নিয়ে আসতাম। তারপরে পুজোর জোগাড় জাতি, একদম সন্ধ্যে থেকে আমার বাড়িতে লোকজন হৈ হৈ করতো। তার থেকেও সবথেকে বড় আর একটা জিনিস, যেটা আমাদের বাড়ির উঠানটাতেই লোকজন, প্রচুর পুণ্যার্থী যারা আসতো মাকে দর্শন করতে, তাদেরকে খাওয়ানো হতো। তবে এবছরটা অত কিছু হবে না, মনটা খুবই খারাপ। হ্যাঁ, তবে সব কিছু তো একসাথে হয় না, বলুন, সব কিছু কি একসাথে পাওয়া যায়? তার জন্য আবার বিকল্প এই যে ভগবানের মন্দিরটা হচ্ছে, আমার মায়ের মন্দিরটা একদম সুন্দর করে করার ইচ্ছা আছে। চলুন, তবে খিচুড়ি ভোগ হবে, তবে বাটি করে দেওয়া হবে, হয়তো বসিয়ে না। মা এসে গেছে, মা এসেই লুচিটা ভাজছে, অনেকটা দুপুর গড়িয়ে গেছে জানেন। তো আমি এবারে পুজোয় বসি। মোটামুটি এদিকে ঠাকুরকে সাজানো হয়ে গেছে আমার, আরও এই পুজো করে দিয়েছে, তারপর আমি ঠাকুরটা সাজিয়ে নিয়েছি। এবারে ফলগুলো ধুয়ে রেখেছি এদিকে, আর তারপরে যাবতীয় যা পিতলের বাসন টাসন ছিল, সেগুলো সব মেজে গুছিয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। চলুন বিকালবেলা মন্দিরটা কীভাবে সাজানো হবে দেখি। এই দেখুন, মন্দিরও সাজানো আরম্ভ হয়ে গেছে। যতই যাই হোক, একটু তো না সাজালে হয়, বলুন তো? বাচ্চাদের কত আনন্দ, সত্যি সেই দিনটার কথা মনে পড়ছে। কি বলবো, সবাই মিলে একসাথে বসে নখ কুটে চাল বাছা একটা ব্যাপার থাকে, ওই জিনিসগুলো সবাই মিলে একসাথে করতাম। তারপরে শুধু তাই নয়, 128টা প্রদীপ জ্বালার জন্য প্রদীপ রেডি করতে হয়, সে এক বিশাল ব্যাপার জানেন। হ্যাঁ, তারপরে সারা রাত ধরে চণ্ডী পাঠ হয়, আমার তখন একটা সারা রাত্রির ব্যাপার। আজকে যদিও অত রাতও হবে না পুজো করতে। এই দেখুন, খিচুড়ির মশলা এদিকে কমপ্লিট হয়ে গেছে, এবারে খিচুড়িটা বসালেই হয়ে যাবে। তবে মায়ের ভোগ যেমনই হোক সুন্দর হয় কিন্তু, তাই না বলুন? একটা মায়ের আশীর্বাদ আছে। এক বছর জানেন, আমার অভিজ্ঞতায়, আমি তখন এখানে প্রথম আসি, প্রচুর খিচুড়ি বানানো হয়েছে। খিচুড়ি শুধু না, আলুর দমও হয়েছে, চাটনি হয়েছে, কিন্তু সারা রাত ঠিক সন্ধে 7:30 8টা থেকে এতই ঝড় বৃষ্টি আরম্ভ হলো,
প্রায় রাত 11টা অবধি বৃষ্টি হয়। তো এতই পরিমাণে বৃষ্টি হয় যে যেখানে মানুষরা মায়ের প্রসাদ ভোগ গ্রহণ করতে পারলো না। তো খুব অসুবিধা হয়ে গেছিলো। তখন সেই বছরে পরের দিনকে সব মায়ের ভোগটা এমনি সবাইকে দিয়ে দেওয়া হলো, কিছু করার নেই। সেইভাবে পুণ্যার্থীরা আসতেও পারলো না, খেতেও পারলো না। যেখানে হয়তো 1000 মানুষ খেত, সেখানে হয়তো 300 লোক নিয়ে গেল। এটা কি আর সুন্দর হলো বলুন তো? খুব মন খারাপ হয়েছিল। সে বছর যেমন তেমনভাবে পুজোটাও হয়েছিল, কারণ এতটাই মনটা সবার খারাপ হয়ে গেছিলো যে কারোর যেন কিছু ভালোই লাগছিল না। এই দেখুন, আমি এদিকে ভগবানের জন্য ভোগ বসিয়েছি, এটা একটু আমি পলোয়া বানাবো। এদিকে মা তো লুচি, বেগুন ভাজা, শাক ভাজা এগুলো করছে, আর আমি একটু পলোয়াটা বানিয়ে নিচ্ছি। চলুন, এদিকে পলোয়া হতে হতে আবার একটু ঘুরে আসি আগের কথায়। তবে মানুষের যখন আগমন হতো না, মন্দিরের সামনেটা মানুষকে দাঁড় করাবার মতো জায়গা থাকে না। এত ভিড় হয়ে যায়, যেহেতু রাস্তার সামনেই মন্দির তো আমাদের, খুব আনন্দ হয়। কিন্তু আপনারাও আসবেন এক বছর, যখন মন্দিরটা প্রতিষ্ঠা হবে। সবাইকে আমি আগে থেকে নেমন্তন্ন দিয়ে দিলাম। এই যে আশপাশের মন্দিরে পুজো দিতে চলে আসলাম। এই যে বাবা পঞ্চানন্দ কয়েকদিন আগেই যেটা পুজো হয়েছিল, সেখানেই পুজোটা দেওয়া হলো। আরও একটা পঞ্চানন্দ তলায় পুজো দিয়ে আসা হয়েছে, আরও একটা মা কালীর কাছে পুজো দিয়ে আসা হয়েছে। তারপরে এসে বাদ বাকি যে ফল পাকড় আছে আমি বাড়ির জন্য কাটবো, আর মায়ের ভোগটা সাজিয়ে নেব। আলাদা করে আরও একটা ভোগের থালা সাজালাম, ওটা মায়ের সামনে দিয়ে আসবো। আর এখানে ঘটের জন্য একটা রইল। তো দীপুদা পুজোয় বসে গেছে। উনি আজকে সংকল্প করবেন, উনিই বরাবর করে আসেন। তো উনি আজও উনিই করছেন। তো আমরা সবাই বসে বসে ঠাকুরমশাইয়ের পূজা দেখছি। তো বেশ আনন্দ লাগছে। এরপরে ঠাকুরমশাই আরতি করবেন, হোম করবেন, তারপরে চণ্ডীপাঠ করবেন। এদিকে ঠাকুরমশাইয়ের হোমও শুরু হয়ে গেছে। তো সবাই এখানে বসে আছে আমাদের দাবাতে, সবাই মিলে হোম দেখছে। তবে যখন মন্দিরে হতো জানেন, এরকম একটা ঠাকুরমশাই দিয়ে পুজো হতো না, তখন আরও 2জন ঠাকুরমশাই আসতো। একজন এই হোম করতো, একজন চণ্ডীপাঠ করতো, একজন পূজা করতো। যিনি পূজা করতো তিনি পূজা করতো, আরতি করতো, এগুলো করতো। আর এই ঠাকুরমশাই করতো চণ্ডীপাঠ, আর মন্ত্রগুলো পাঠ করতো। তবে সেসব একটা আলাদা রকম সিস্টেমে হতো। মনটা খুবই খারাপ লাগছে, বারবার একবার না মনটা ওই দিকেই যেন বারবার ফিরে যাচ্ছে। তো ফ্রেন্ডস, দিন তো আবার ঘুরে আসে, তাই না বলুন? মন খারাপ করার কিছু নেই, এটাই বারবার মনকে সান্ত্বনা দিতে হচ্ছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা। দুর্গায় দুর্গপরায় সারায় সর্বকালীন্যై খাত্তাই তত্থাই কৃষ্ণায় ধূম্রায় সততং নমঃ অতি সুমতি রুদ্ধায় নতস্তৈ নমো নমঃ নমো জগৎ প্রতিষ্ঠায় দেবায় কীর্তয় নমো নমঃ যা দেবী সর্বে ভূতেষু বিষ্ণুমাতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বে ভূতেষু